চালের পিঠে খেতে আমাদের সবারই খুব ভালোই লাগে, কিন্তু কিভাবে বানাতে হয় অনেকে আমরা জানি না। তো দেখো আজকে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে তোমরা চালের পিঠে বানাবে। তো প্রথমেই আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, আর তারপর নিয়েছি একটু সামান্য পরিমাণে সুজি, আর শেষে নিয়ে নিচ্ছি এগুলো ময়দা। আর এখানে আরও বেশ কিছু উপকরণ আমি ব্যবহার করব। তো দেখো এখানে প্রথমে কিন্তু এইগুলো তোমরা নিয়ে নেবে, তাহলে কিন্তু এটা নরম তুলতুলে হবে। হ্যাঁ, সুজিটা দিলে বা ময়দা দিয়ে করলে এটা কিন্তু খুব নরম তুলতুলে হবে, তবে সুজি কিন্তু সামান্য পরিমাণেই নেবে। আর এটা একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটা কলাও এখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু মিক্সড করব আমি, ঠিক আছে। আর এখানে সামান্য আমি আর খাবার সোডা, যেটা সেই সোডাটা আমি ইউজ করেছি, আর একটু লবণ দিয়েছি। আর এবার এটা খুব ভালো করে মিক্সড আপ করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো আখের গুড়। তো তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গুড় দিলে পিঠেটা খুব সুন্দর টেস্টি হয়। আর চিনি তো শরীরের পক্ষে খারাপ, তো আমি ওই কারণেই কিন্তু গুড় দিয়েই মিষ্টি জাতীয় জিনিস কিছু বানালে গুড় দিয়েই করি। তো দেখো এটা আমি খুব ভালো করে মিক্সড করে নেবো। আর হ্যাঁ, আমি কিছুটা জল কিন্তু আগের থেকেই ফুটিয়ে রেখেছি। সেই ফোটানো জলটা যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে, উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই জলটা দিয়েই কিন্তু আমি এটা মিক্সড করব। ঠান্ডা জল দিলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো গরম জল কিন্তু ইউজ করতে হবে। দেখো এটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো কড়াই দেখতে পাচ্ছ। তো কড়াইতে প্রথমেই আমি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দেখো সাদা তেল। চাইলে সর্ষের তেলও দেওয়া যেতে পারে, আমার কাছে সাদা তেল আমি ইউজ করি। আর দেখো তেলটা গরম হওয়ার জন্য কিছুটা টাইম আমাকে দিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে তবে কিন্তু আমার যে গুলে রাখা আটাটা রয়েছে, গোলা বলছি আমি যেটাকে, তো সেই গোলাটা কিন্তু আমি সামান্য পরিমাণে, তোমরা যতটা বড় করে পিঠেটা করতে চাও সেরকমভাবেই কিন্তু তোমরা গোলাটা দেবে, ঠিক আছে। তো দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমার দেওয়ার পালা। তো তেলটা গরম হয়ে তোমরা বুঝতে পারবে, একটু হালকা ধোঁয়া উঠবে, আর তখনই কিন্তু আমি গোলাটা দিয়ে দেবো। তো দেখো এবার তেল গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে করে গোলা, ঠিক আছে। ছোটো ছোটোই বানাচ্ছি আমি, তোমরা চাইলে এর থেকে বড়ও বানাতে পারো। তো দেখো দিয়েছি, আর এই দেখো কত সুন্দরভাবে ফুটছে। আর আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে ওটা ঠিকঠাক হয়েছে কি না। তো আমার এই কড়াটা লোহার নয় বলে একটু লেগে যাচ্ছিলো, তো দেখো পরে আবার ঠিক হয়ে গেছে। আর এই যে দেখো আমি এতগুলো বানিয়ে ফেলেছি, আর এটা খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে। তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো।